প্রতিমার হেসেলে সবাইকে স্বাগত। নিরামিষ দিনে আজকে আমি ছানার ডালনার রেসিপি নিয়ে এসেছি, বা ছানার বড়ার রেসিপিও বলতে পারেন। এই রেসিপিটি নিরামিষ দিনে খুব লুচি, পোলাও, পরোটা, ফ্রাইড রাইস সবার সঙ্গেই জমে উঠবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিন। ছানার ডালনা করব, তার জন্য ছানা চাই। ছানাটা আমি আগেই করে রেখেছিলাম, তা ছানাটাকে আমি একটু ভালো করে চটকে নেব। চটকে নিয়েছি ছানাটা। এর মধ্যে এবার কিছু মশলা দেবো। একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য একটু জিরে দিলাম, নুন দেবো, স্বাদ অনুযায়ী একটু নুন দেবো, সামান্য একটু চিনি দেবো, হাফ চামচের মতন। আর এখানে আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে মিল্ক পাউডার। আমি এখানে 2 চামচের মতন দেবো। এটা দিলে না এর টেস্টটা খুব ভালো হয়। দিয়ে এবার আমি ভালো করে এটা মেখে নেব। মোটামুটি মেখে নিয়েছি। এবার আপনারা নাও দিতে পারেন, তবে ছানা যদি খুব একটু পাতলা থাকে তাহলে বাইন্ডিংয়ের জন্যে 1 চা চামচ কি 2 চা চামচ ময়দা আপনারা দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকেও ভালো করে মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি বলগুলো করে নেব। এরকম গোল গোল করে একটু চেপটা করে টিকিয়ার শেপে আমি এরকম করে নেব। সবগুলো আমি করে নিয়েছি। 150 গ্রাম ছানা, তার মধ্যে এই কটা হয়েছে। যাই হোক, আমি এখানে তেল গরম করে নিয়েছি, কড়াইয়ে তেল চাপিয়ে তেল গরম করেছি। এবার আমি এখানে ছানাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। ছানার বড়াগুলো দিয়ে এগুলো এরকম করে দিয়ে এগুলো 2 পিঠ ভেজে নিয়ে তুলে নেব। আমি 1 পিঠ উল্টে দিয়েছিলাম, আবার 1 পিঠ উল্টে দিলাম। এরকম করে আমি ভেজে নেব। তেল খুব গরম ছিল, প্রথমেরটা একটু লালচে হয়ে গেছে। খুব কম আঁচে এগুলোকে ভেজে নেবেন। এই ছানার বড়াগুলো আমি তুলে নিয়েছি। এখানে ছানাটা কম বলে আমি 2টো আলু দিয়েছি, আপনারা আলু ছাড়াও করতে পারেন। আমি 2টো আলুকে ভেজে নেব। আপনারা আরও বড় বড় কাটতে পারেন ডালনার আকারে। আমি এরকম করে কেটেছি। এটাকেও একটু লালচে করে আমি ভেজে তুলে নেব। দেখুন আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলে 2টো তেজপাতা, 2টো দারচিনি আর 3টে লবঙ্গ, 2টো ছোট এলাচ দিলাম। দিয়ে এর মধ্যে একটু সাদা জিরে দেবো, খুব অল্প একটু সাদা জিরে ফোড়ন দেবো। এখানে আমি একটু মশলা নিয়েছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমি একটু জলে গুলে নেব।
ভালো করে জলে গুলে নিলাম। এটা আমি এখানে দিয়ে দেব। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা বড় সাইজের আধখানা টমেটো নিয়েছি, এটা কেটে নিয়েছি। 1 ইঞ্চির একটু কম আদা নিয়েছি, 3টে ছোট কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি পেস্ট করে ফেরত আসছি। এই মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার যেটা বেটেছিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে এর সঙ্গে কষাবো। আর মিক্সার জারটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দেবো। বাকি মশলাটা ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও এবার কষাতে থাকবো। দেখুন এটাও কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এই ফাঁকে এখানে আমি নুন দেবো। আর একটু চিনি দেবো। দিয়ে এটাকেও আমি একটু মিশিয়ে নেবো এর সঙ্গে। এই সময় আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে অল্প আর একটু কষিয়ে নেবো, 2-3 মিনিট আর একটু কষিয়ে নেব। এই দেখুন 2 মিনিট হয়ে গেছে, আমার কষানোটাও হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে ভালো করে। এবার আমি এখানে গরম জল দেবো, একটু গরম জল দেবো। ঝোলটা আপনারা দেখে দেবেন কে কীরকম গ্রেভি খান, তবে ঝোলটা একেবারেই দেখে দিতে হবে, কেননা বড়াগুলো দিলে বড়াগুলো শুক করে নেবে, সেই বুঝে একটু দিতে হবে। আমি আর একটু দিয়ে দিলাম। এইবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটুখানি হতে দেবো, আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে ফেরত আসছি। আলু সেদ্ধ হয়ে গেছে। এই সময়ে নুন মিষ্টিটা চেক করে নেবেন। আমি আগে পরে দেবো না, কেন এই বড়া নাড়তে গেলে ভেঙে যেতে পারে। আমি আগে থেকেই একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি, ছোটো চামচের 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। পরে আর নাড়াবো না, এইটা করে এর মধ্যে আমি এবার বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সব বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা মিনিট দেখুন কত বড় হয়ে গেছে, দেখেছেন? ভীষণ নরম হয় এগুলো। হয়ে গেছে, আমি বেশি নাড়াবো না, আমি ঢাকা দিয়ে আঁচ নিভিয়ে দিলাম। স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল ছানার ডালনা বা কালিয়া। এটা নিরামিষ দিনে ভাত, রুটি, পরোটার সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে খুব জমে ওঠে। আপনারা বাড়িতে বানান। ভালো লাগলে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।